আছো তোমরা সবাই? আশা করতেছি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি। তো সকাল সকাল না আমি ঘুম থেকে উঠা ঘরটা ওরকমভাবে গুছানো হয়নি, আর বিছানাটাও আমি গুছাইছিলাম না। আমি পড়াইতে গেছিলাম, আমি তো টিউশন পড়াই, তার লেগে টিউশন পড়াইতে গেছিলাম। তো আয়া দেখি বিছানা ফুছানা উল্টা পাল্টা হয়ে রয়েছে। আমার আবার উল্টা পাল্টা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। তার লেগে আমি কই আগে বিছানা টিছানা গুছাইয়া আমি কাজকর্ম সাইরা তারপর সব অন্য কাজ করলাম। আগে আমি ঘর দুয়ার গুছাই দিই, তারপর ঘর দুয়ার গুছাইতে লাগলাম। তো বিছানাটা গুছাইয়া মোটামুটি গুছাইলেছিলাম। তারপর বিছানা গুছাইতে গুছাইতে আবার ভাবতেছিলাম তারপরে কিতা গরম যায়, বিছানা টিছানা গুছাই আমি আজকে কী কাজ করব। তো মা কইতেছে ওইদিকে শুনো তুই বিছানা টিছানাই গুছা, তোর অন্য কোনো কিছু করতে হইতো না আজকে। আমি রান্না বান্না সারিলাম, তুই বিছানা টিছানা গুছাইয়া ঘর দুয়ার সুন্দর করে গুছাইয়া পূজাটা দিয়া লাইছি একটু। বিছানাটা গুছাই আমি এখন অন্য যাই এক দুইটা কাজ করবো আছে, ওইটা কইরাই স্নান করে এলাম। এদিকে বিছানা টিছানা সবটাই গুছিয়ে লাইছি আমি সুন্দর করে। দেখছো ওই ঠান্ডার দিনও আমি কত পরিমাণ ঘামতাছি একটু কাজ করে। তারপর কয়েকটা কাপড় আসিল, বেশি আসিল না, মনে করে কয়েকটাই আসিল, মার একটা শাড়ি আর আমার কয়েকটা কাপড় চোপড়। তো আমি গুছিয়ে টুছিয়ে রেখে দিতেছি। আমার একটা বলতে পারো ভালো অভ্যাস আছে, আমি যেই জায়গার কাপড় ওই জায়গাতেই রাখি সবসময়। বলতে আমার কাপড় আমি যেইখানে রাখি ওইখানেই আমি সবসময় আমার কাপড় রাখি। আর ওই যে ইয়েটা দেখতেছিলাম ওই আলমিরাটার মতো, ওইখানে আমার কাপড় চোপড় রাখি সবসময়। তো ওইখানেই আমার কাপড় চোপড়গুলো রাখছি। আর দেখো কি পরিমাণ ধুলো, আমি সকালবেলা ঝাড় দিইনি, মা দিয়েছিল, কিন্তু তারপরও এত পরিমাণ ধুলো হয়েছে ঘরের মধ্যে বলার মতো না। তো আমি আর এদিকে ঘরটা শুধু ঝাড়ুই দিয়েছি আজকে, আর মুছি টুচ্ছি না। পূজার বাসন আসছিল কয়টা, তো এটি ধুইতাম যাবো এখন। পূজার বাসনগুলা ধুইয়া তারপর স্নান করিয়া পূজা দেবো। আমার পূজার বাসন মাজতে একটু মোটামুটি ভালোই লাগে বলতে পারো। ছোট ছোট বাসন আমার খুব ভালো লাগে ধুইতে, মাজতেও ভালো লাগে, ধুইতেও পূজা দিতে আমার খুবই ভালো লাগে। বাসনগুলো ছোট ছোট হয়, আর আমরা যেগুলো ইউজ করি আমাদের বড়রার বাসন তো অনেক বড় বড়। তো বড় বাসনগুলো ধুইতে আমার এত একটা ভালো লাগে না, কিন্তু ছোট যে পূজার বাসনগুলো হয় না ওটি আমার খুব ভালো লাগে ধুইতে। আর যে ওই সাপ্লাইটা দেখতেছিলাম ওই দিক দিয়ে না আগে জল আইতো, এখন এটা নষ্ট হয়ে গেছে। এই কলটা চাপতে জানো আমার খুব খুব পরিমাণ কষ্ট হয়, কিন্তু কী করবো, চাপা তো লইতে হইব জল। এখন তো আর সাপ্লাই দিয়ে জল আয় না, কী করবো, কলটা চাপাই জল নিতে হইব। তো এদিকে আমি চাপা আগেই রাখছিলাম জলটা। বাসন টাসন ধুইয়া কই আর কি কাজকর্ম আছে, তারপর মার কাছে গেছি, যাই আমি কইতেছি মা আর কেমন কাজ করবো। মা কইতেছে কয়েকটা পালং শাক আছে শুনো, এগুলা তুই ধুইয়া কাইটটা ধুইয়া দিয়া দে, আমি রান্না করে নেব। তো আজকে আমার তো অন্য সময় না, রান্না বান্না করতে হয় সব আমারই, রান্নাও করতে হয়, পূজা পালি সব আমারই করতে হয়, ঘরের যাবতীয় সব কাজকর্ম আমিই করি বলতে পারো। আর যেদিন করি না সেদিন তো করি না, আমি যেদিন কাজ করব সব করে নেব, আর যেদিন কাজ করতাম না সেদিন কিছুই করতে ভালো লাগে না। এদিকে স্নান টান সেরে আমি একটু মুখে ক্রিম টিম লাগাই লইতেছি। আমার আবার স্নান করে একটু ফ্রেশ হইয়া পূজা দিতে খুব ভালো লাগে। অনেকে আছে না যে ঠাস করে স্নান করে গিয়া পূজা দিতে বইয়াছে, আমার এবার ওইটা ভালো লাগে। আমি স্নান করে আগে একটু ফ্রেশ হম, ক্রিম টিম মাখুম, চুলগুলো আসলাম ভালো করে সুন্দর। তোমরা সকলে খুব ভালো থেকো, কালকের ভিডিওতে আবার দেখা হইতাছে।